শীর্ষ মাদক ব্যবসায়ীদের সম্পদের উৎস খতিয়ে দেখতে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন। ইতিমধ্যে কক্সবাজার ৪ আসনের সংসদ সদস্য আব্দুর রহমান বদির ২ নিকটাত্মীয় সহ মোট ১৮ জনের তালিকা তৈরি করে অনুসন্ধান শুরু করেছে দুদক। মাদক ব্যবসায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া গেলে দুর্নীতির অনেকাংশ কমে যাবে বলে মনে করে টিআইবি। এরকম ঘনবসতিপূর্ণ এলাকাগুলো পরিণত হয়েছে মাদকের স্বর্গরাজ্যে। রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প মাদকের অন্যতম বড় বাজার, যা নিয়ন্ত্রণ করছে মাদক ব্যবসায়ীদের 10টি গ্রুপ। অল্প দিনেই যারা মালিক হয়েছে অঢেল সম্পদের। দেশে মাদক ব্যবসায় জড়িত এমন শীর্ষ 18 ব্যক্তির সম্পদের উৎস জানতে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন। তালিকায় আছে কক্সবাজার 4 আসনের সংসদ সদস্য আব্দুর রহমান বদির ভাই ও ভাগ্নে। অনুসন্ধানে যদি দেখা যায় যে তারা সত্যই মাদক ব্যবসা করে অবৈধ সম্পদ অর্জন করেছেন, তাহলে তাদের বিরুদ্ধে এজাহার করা হবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হিসেবে বাজারে ছড়িয়ে পড়া মোট মাদকের মাত্র 10 ভাগ আটক করতে পারে সরকারি সংস্থাগুলো। ক্ষেত্র বিশেষে এই ব্যবসায় লাভ 1000 ভাগ। তাই প্রকাশ্যে বা গোপনে বিভিন্ন স্তরের মানুষ জড়িয়ে পড়ছে মাদক ব্যবসায়। আসক্তি যখন আসছে, সে তখন কিন্তু এনিহাও যে কোনো কিছু বিক্রি করে হইলেও তার বিনিময়ে এই মাদকটা কিনতে হবে তার। এই সব কারণেই কিন্তু এই ব্যবসাটা লাভজনক। সরকারি কর্মকর্তাদের ঘুষ দিয়ে বহাল তবিয়তে থাকে মাদক ব্যবসায়ীরা, এমন দাবি টিআইবির। সংস্থাটির মতে সম্পদের হিসেব নেওয়ার পাশাপাশি মাদক ব্যবসার টাকা কোথায় পাচার হচ্ছে তাও খুঁজে বের করা দরকার। লেনদেনগুলো এমনভাবে হয় যেটা চিহ্নিত করা দুদকের মতো প্রতিষ্ঠানের জন্য অনেক সময় কঠিন হতে পারে। কাজে এখানে একটু দুদকে যারা অনুসন্ধান কর্মকর্তা আছেন তাদের আরও উন্নততর প্রশিক্ষণ, স্কিলস ডেভেলপমেন্টের প্রয়োজন আছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী সারা দেশে ছড়িয়ে আছে অন্তত 3000 মাদক ব্যবসায়ী। ব্যক্তি নয়, বরং সংঘবদ্ধ চক্র ধ্বংস করা না গেলে সরকারের সকল প্রচেষ্টা ব্যর্থ হয়ে যাবে। দিন দিন অবনতি হবে সামাজিক পরিবেশ, আর রুদ্ধ হয়ে যাবে অর্থনীতির চাকা, এমনটাই মনে করেন বিশ্লেষকরা। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।